দাদা আপনি ওকে বোঝান, দীপু কখনোই বিয়ে করতে চায় না, কিন্তু এখন তো পরিস্থিতিটাই অন্য। এখন ওর বিয়ে করতে না চাওয়ার চেয়ে ওর প্রাণ বাঁচানোটা জরুরি। দাদা এটা ওকে বোঝান না আপনি। তপু, তপু, তুই ওকে বোঝা বাবা, ওকে বোঝা। ওর প্রাণের চাইতে আর কি বড় আছে, তুই একটু বোঝা বাবা। সর্বনাশ, এবার তপব্রত দীপ্তকে বোঝাতে শুরু করবে নাকি? ও তো অসুস্থ, যদি বলে বাসে মরার আগে দীপুর বউয়ের মুখ দেখে যেতে চাই, দীপ্ত তো তখন না করতে পারবে না। কি হবে? তপু, তুই কেন চুপ করে আছিস বাবা? তুই ওকে বল, ওকে একটু বোঝা। দাদা গুরুদেব, আগেও দীপু বিয়ে করতে চাইতো না, কিন্তু এবার যেন মনে হচ্ছে বিয়ের প্রতি ওর রাগটা প্রচন্ড বেড়ে গেছে। বিয়ে ব্যাপারটা কি ও মানতে পারছে না, কিন্তু কেন, কি এমন হলো? এখনকার মতো বিয়ের ব্যাপারটা ধামাচাপা দেয়া গেলেও মা তো চুপচাপ বসে থাকবেন না, ওই 22শে বৈশাখী দীপ্তর বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কি করব আমি এখন? কি করে সর্বনাশটা আটকাবো? তোমাকে ভগবান পাঠিয়েছে, তুমি না থাকলে আজ আমি প্রাণে বাঁচতাম না। ভাবতে পারছিস তোরা? ও কিন্তু জানতো যে বেরিয়ে আসলে আমার তো ধরা পড়ে যাবে, তারপরেও প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে এসে আমাকে বাঁচিয়েছে। কেন কেন তুমি আমাকে বাঁচালে? আমি তো তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। যতই আমার ক্ষতি হোক, চোখের সামনে একটা মানুষকে মরতে দেখে চুপ করে থাকবো? মা বিশালাক্ষীর দয়ায় আমি আগাম দেখতে পাই। যদি বিপদ দেখে আমি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে যে মা আমায় ক্ষমা করবেন না। তুমি আজ আমায় নতুন জীবন দিলে, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না, কোনো দিনও না। বলো বলো তুমি কি চাও? দাদা গো, তুমি আমাকে দাদা বলে ডাকলে? যে কাজ তুমি করো তাতে যে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় দাদা, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি। ধরে নাও এইটুকু ভিক্ষা করছি আমি তোমার কাছে। তুমি যে মেয়েদেরকে আটকে রেখেছো তোমার কাছে, তাদেরকে ছেড়ে দাও দাদা। তুমি তো নিজেই কইলে, বলো আজ তুমি নতুন জীবন পেয়েছো। মেয়েদের সর্বনাশ করার এই পথ থেকে তুমিও নতুন জীবনে সরে এসো দাদা। বেশ, আমি তাই করবো বোন, এই পথ ছেড়ে দেবো বোন, আমি তোকে কথা দিলাম। কিন্তু তোমায় দেখে তো গ্রামের মেয়ে মনে হচ্ছে, তুমি শহরে এলে কি করে? আমি যে আমার স্বামীর বিপদ আগাম দেখেছি গো, তারে বাঁচাতেই তো আমি এখানে এসেছি। আমাকে তার কাছে পৌঁছতেই হবে যে করেই হোক। কোথায় তোর শ্বশুর বাড়ি? আমাকে বল বোন, আমি নিজে তোকে ওখানে পৌঁছে দিয়ে আসবো।
মা, আমি আমি কাউকে কিছু বলতে পারছি না মা। আমার আমার খালি মনে হচ্ছে আমার বুকের ভেতর পাথর জমে রয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি কাউকে কিছু শেয়ার করতে পারছি না। তুমি 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 আমার কথা একটু শুনবে প্লিজ মা। মা, ওই মেয়েটার কথা খালি আমার মনে পড়ছে। কেন মনে পড়ছে বলো তো? আমি কি কোনো অন্যায় করেছি? অনেক বড় অপরাধ করেছি। একটা অপরাধ বোধ আমার মনের ভেতরে আমায় করে করে খাচ্ছে মা। আমার নিজেকে বড় দিশাহীন মনে হচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও মা। প্লিজ হেল্প মি মা, প্লিজ হেল্প মি, প্লিজ। দীপু, তুমি এখানে কিছু হয়েছে? সে প্রশ্নটা তো আমার। কি হয়েছে তোর? বিয়ের প্রতি হঠাৎ এত রাগ জন্মালো কেন রে? বিয়ে তো আগেও করতে চাইতিস না, কিন্তু কই তোকে আগে তো কখনো এভাবে অস্থির হতে দেখিনি। কিছু হয়নি তো আমার। আমার কি হবে? আমি তো আগেও যেভাবে বিয়েতে না করতাম আমি আমি এখনো না করছি। না দীপু, না, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। তুই মাধবপুর থেকে ফেরার পরেই তোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। কি হয়েছে সত্যি করে বল না বাবা। কমনি, তুমি তোমাকে মা বারবার করে বললো আমাকে ডিস্টার্ব না করতে, তাও তুমি চলে এসেছো। আর এখন আমাকে খুঁচি খুঁচি প্রশ্ন করছো। আচ্ছা, আমার না তোমাকে অপমান করতে সিরিয়াসলি ভালো লাগে না, সেটা তুমি বোঝো না? না, বুঝি না। যেমন তুই বুঝিস না যে তুই এতবার অপমান করার পরেও আমি কেন বারবার ছুটে ছুটে তোর কাছেই আসি। পরে আমি যে তোর মা, তোর বিয়ে হবে, তোর বউ আসবে, কত আনন্দ হবে, এ নিয়ে কত স্বপ্ন আমার, জানিস? তোর মাও তো একই স্বপ্ন দেখতো দীপু। দিদি বারবার বল, মানুষ না চাইলেও ভগবান যার সঙ্গে যার ভাগ্য ঠিক করে রেখেছেন তার সঙ্গে তো মিল হবেই। এই যে জন্ম জন্মান্তরের বন্ধন, কেন বিয়ে করতে চাইছিস না দীপু? বিয়ের বন্ধন যদি এতই মজবুত হবে তাহলে কাকুমণি তোমাকে ছেড়ে চলে গেল কেন? তুমি তো নিজের বিয়ে বাঁচাতে পারলে না, এখন এসেছো আমার বিয়ের ভরসা জোগাতে। করো না। আমি যখন বলেছি বিয়ে করবো না তো করবো না। দিদি ভাই, কাল তোমার মৃত্যুবার্ষিকী। দীপুকে বিয়ে না করার জেদ থেকে মুক্ত করো তুমি। বিয়েটা না হলে যে ওকে বাঁচানো যাবে না। কিছু তো একটা করো দিদি, কিছু একটা করো। ভেবেছিলাম দীপুকে বুঝিয়ে সুঝিয়ে ওর বিয়েটা আটকে দেবো, কিন্তু সেটা আর হবে না।
মা যখন ঠিক করেছেন 22শে বৈশাখ বিয়ে দেবেন তখন বিয়ে দেবেন। ওই গুরুদেব মাথায় ঢুকিয়েছে যে দীপুর বই নাকি ও রক্ষা কবচ। কিছুটা করতে হবে বুঝেছিস? কিছু একটা ডেফিনেটলি করতে এটা নিয়ে এত ভাবছিস কেন? দীপ্ত তো না বলে দিয়েছে বিয়েতে। আরে না বলেছে তো কি হয়েছে? ওকে যদি কেউ বোঝায় যে বউ ওর প্রাণ বাঁচাতে পারে তখন কি হবে? ওর মত পাল্টাতে কতক্ষণ? কি ভাবছিস তুই? কি করতে চাইছিস? 22শে বৈশাখ বিয়ের আগে দীপ্তকে সরিয়ে ফেলতে হবে। বলছিস কি দিদি? একটাই রাস্তা আছে ভিকি, একটাই রাস্তা। পথের কাঁটাকে উপড়ে ফেলতে হবে। আমার কিন্তু মনে হয় ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে দিদি। সদ্য ওকে মেরে ফেলার অ্যাটেম্পটা কিন্তু ফেল করেছে, আর এত তাড়াতাড়ি তুই। হাতে আর একদম সময় নেই ভিকি, যা করার আমার খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত। তুই ভয় পাস না, এবার যা করার আমি নিজে করব, তোকে আমি ইনভলভ করব না। কাল দীপ্তর মায়ের মৃত্যুবার্ষিকী না? মায়ের সঙ্গে সঙ্গে ছেলেরও কাল মৃত্যুদিন হবে। কিন্তু করবিটা কি? মা, এই দেখুন আপনার জন্য কি এনেছি। তুমি সবসময় একটা অড টাইমে এসে পড়ো কেন বলো তো? একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, হ্যাঁ? এখন আমার তোমার গিফট দেখার সময়? যাও এখান থেকে। কি আপনার জন্য এত সুন্দর একটা গিফট আনলাম আর আপনি আমার উপর রাগ করছেন মা? এটা কি ঠিক? ঠিক ভুল তুমি আমাকে শেখাবে? আরে মাথা গরম করছিস কেন? মেয়েটা গিফটটা এনেছে, নিয়ে নে, চলে যাবে। শুধু বকিস না ওকে। থ্যাংক ইউ মামাজি, এই নিন। সেদিন পিকু দেওয়া গিফটটা দেখে আপনি তো রাগে হিংসায় পুরো মাথা ঘুরে পড়ে গেলেন। এই তুমি এত বোকা বোকা কথা কেন বলো বলো তো? তোমাকে ভিক্ষু গিফট দিলে আমি কেন রাগ করবো? আমার কেন হিংসা হবে? উল্টো পাল্টা কথা বললে না গিফটটা কিন্তু আমি ছুঁড়ে ফেলে দাও বলে দিলাম। না না, সরি প্লিজ, এই নিন মা। এটা কি? আরে মা, আপনি ভুলে গেলেন সেদিন আপনি আমার কাছে বিষ খেতে চেয়েছিলেন না? আমি সারা বাড়ি খুঁজে কোথাও বিষ পেলাম না, জানেন তো? সেই জন্য নিজে হাতে বিষ বানিয়েছি। এর মধ্যে আছে তুমি নিজেও জানো না রঙ্গনা, এই প্রথমবার তুমি কি বুদ্ধিমতির মতো কাজ করেছো। দীপ্তকে মারার উপায় খুঁজছিলাম আর তুমি নিজে এসে আমার হাতে সেই উপায় তুলে দিলে। কাল দীপ্ত মরবে এবং এই বিষের প্রকোপেই মরবে। দেখি কে বাঁচায় ওকে। বোন সাবধানে দেখে রাস্তা পারো। চলো আসো। এরা তো তপব্রতর অফিসের লোক। এদের আবার কে নেমন্তন্ন করলো? আমি করেছি। হ্যাঁ, আর যখন তুই দীপ্তকে শেষ করবি তখন তো এদের উপস্থিত থাকতেই হবে, তাই না? মানে? আরে তোর মনে নেই জামাইবাবুর মনে? এদের জন্যই তো আমি সন্দেহ ঢুকিয়েছিলাম। এদের পদোন্নতির জন্যই তো এরা দীপ্তকে সরিয়ে ফেলবে, সেরকম একটা প্ল্যান আমি জামাইবাবুকে বলেছিলাম।
আপনার কোম্পানির ওই উচ্চপদস্থ কর্মচারীরা কিন্তু জাস্ট ওয়েট করে আছে কবে আপনার কোম্পানির দায়ভার একটু একটু করে তারা নিজের আয়ত্তে করে নেবে। আর এর মধ্যে দৃপ্ত এসে অফিস জয়েন করলো, ব্যাস কেল্লা ফতে আর হলো না, আর তাদের বাড়া ভাতে ছাই পড়লো। সুতরাং তারা প্ল্যান করলো দৃপ্তকে সরিয়ে দেবে। তো এদেরকে তো ডাকতেই হবে, তার কারণ দৃপ্তকে তুই যখন মেরে ফেলবি তখন তো এদের ভারী তো দোষটা চাপাতে হবে, তাই না রে দিদি? ঠিক বলেছিস। আমি তাহলে কি ব্যবস্থাটা করি? আর কত দূর গো দাদা? ওনাকে তাড়াতাড়ি যেতে বলো না গো। হ্যাঁ বোন, এই তো চলে এসেছি, এক্ষুনি পৌঁছে যাবো। ড্রাইভার দাদা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। আমার যে মন মানছে না, ওদিকে তিনি কেমন আছেন কে জানে। বোন তুই একদম ভাবিস না, তোর মতো বউ যা তার কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। তবে একটা কথা বোন, কালকে রাতে তোকে জিজ্ঞাসা করা হয়নি তাই এখন করছি, তুই নিজের শ্বশুর বাড়ি আগে কোনোদিন আসিস? না গো দাদা, এই প্রথমবার যাচ্ছি আমি সেখানে। তিনি হয়তো আমাকে ভেতরেই ঢুকতে দেবেন না, তবু একবার টিত্তরে আমি তো তেনাকে বলতে পারবো। সাবধানে থাকবেন, কেউ কিছু দিলে বিশ্বাস করে মুখে তুলবেন না। কিরে চল এবার যাই। হ্যাঁ চল, আমি রেডি। আহারে, ছেলেটার আজ বড্ড মন খারাপ, মা নেই না, আমাকেই তোর খেয়াল রাখতে হয়। চাই দৃপ্তকে একটু শরবত খাইয়ে আসি। এই শরবতই হবে দৃপ্তর জীবনের আজ শেষ খাওয়া। রাজপ্রাসাদ গো দাদা। বোন, এটা তো শ্বশুর বাড়ি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখানে যে ঠিকানার বাড়ির বাইরে যে ঠিকানা লেখা আছে সেটা তো মিলে যাচ্ছে। এত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে, আর তারা আগে কখনো তোকে নিয়ে আসেনি। দেখ বোন, যদি কোনো বেগর ভাই দেখিস তাহলে আমাকে খবর দিবি, ঠিক আছে? দাঁড়া দাদা, একটা পেন একটা কাগজ দিন তো। এনে বোন, এটা আমার ফোন নাম্বার, তুই যখনই যেখানে ডাকবি তোর এই দাদা সেখানে হাজির হয়ে যাবে। আচ্ছা বোন, আজ মনে হয় কিছু আছে তোর শ্বশুর বাড়িতে? আমি কিছু জানি না দাদা, আর যদি কিছু থেকেও থাকে আমার আজকে আর অপেক্ষা করবার সময় নেই। আমি আসি, কেমন? আসি। সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ। দেখি আজ তোমায় কে বাঁচায় দৃপ্ত বসু।